সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকালে অনেক ভালো আছেন। জিমেল অ্যাকাউন্ট রিকমেন্ডেড অ্যাকশন। অনেকে জিমেল অ্যাকাউন্টের রিকমেন্ডেড অ্যাকশন, ঠিক আছে? এর মানেটা হলো আপনার জিমেলের সিকিউরিটি খুব লো হয়ে গেছে। আপনার জিমেলের সিকিউরিটি খুব খারাপ অবস্থায় রয়েছে। আপনার জিমেল যদি যে কেউ হ্যাক করে নিয়ে যায়, তাহলে আপনি কিন্তু আপনার জিমেল আইডি চাইলেও আর ফিরিয়ে আনতে পারবেন না। সেজন্য আপনাকে জিমেল অ্যাকাউন্ট থেকে রিকমেন্ডেড অ্যাকশন পাঠিয়ে দিয়েছে। এই রিকমেন্ডেড অ্যাকশন হলো আপনাকে আরেকটা সাব জিমেল অ্যাড করতে হবে। যদি আপনার জিমেল কেউ হ্যাক করে নিয়ে যায়, আপনি যেন আপনার আসল জিমেলটা সেই জিমেলের মাধ্যমে উদ্ধার করতে পারেন। অনেকে সাব জিমেল অ্যাড করে না করার কারণে জিমেল অ্যাকাউন্ট থেকে রিকমেন্ডেড অ্যাকশন পাঠায়। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো রিকমেন্ডেড অ্যাকশন এই প্রবলেম কিভাবে সমাধান করবেন এবং আপনার জিমেল কি 100% নিরাপদ আছে কি না এই ভিডিওতে বুঝতে পারবেন এবং জানতে পারবেন। সর্বপ্রথম আমাদের ফোনে যে জিমেলের সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার একটা ক্লিক করুন। সফটওয়্যারে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। উপরে দেখুন প্রোফাইল অপশনে একটা ক্লিক করুন। প্রোফাইল অপশনে ক্লিক করার পর এখানে দেখুন রিকমেন্ডেড অ্যাকশন। গুগল থেকে আমাদেরকে বলতেছে আমাদের সিকিউরিটি স্ট্রং করার জন্য রিকমেন্ডেড অ্যাকশন সুপারিশ করতেছে। আমাদের সিকিউরিটি খুব লো অবস্থায় রয়েছে। আমাদের জিমেলটা যে কেউ যখন তখন হ্যাক করে নিয়ে যেতে পারে। হ্যাক করে নিয়ে গেলে আমরা কিন্তু সেটা রিকভারি করতে পারবো না। এটা কিন্তু এখানে বলতেছে আমাদের জিমেলের সিকিউরিটি ঠিক করতে হবে। এখন আপনি কিভাবে ঠিক করবেন? ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশানটিতে একটা ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। একটু ডানে স্ক্রল করুন। ডানে স্ক্রল করলে দেখবেন সিকিউরিটি। এই সিকিউরিটি অপশানে একটা ক্লিক করুন। সিকিউরিটি অপশানে ক্লিক করার পর প্রথমে যে অপশানটি আপনি দেখতে পাচ্ছেন সিকিউরিটি চেকআপ, এই অপশানটির উপর একটা ক্লিক করুন। এই অপশানটির উপরে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। দেখুন আমাদের সিকিউরিটির অবস্থা খুবই খারাপ রয়েছে। সিকিউরিটি চেকআপ রয়েছে। ইউর হ্যাভ রিকমেন্ডেড অ্যাকশন, তার মানে আমাদের সিকিউরিটি স্ট্রং করতে বলতেছে। যদি আমাদের সিকিউরিটি ঠিক থাকতো তাহলে এখানে সবুজ চিহ্ন দেওয়া থাকতো, এখানে এমন চিহ্ন দেওয়া থাকতো না। এখন আমরা সবুজ চিহ্ন কিভাবে উঠাবো? নিচে দেখুন সাইনিং রিকভারি করার জন্য নিচে দেখুন অ্যাড অপশন। এই অ্যাড অপশনে একটা ক্লিক করুন। অ্যাড অপশনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে আপনার ফোনের পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। দেওয়ার পর এমন একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে এমন একটা জিমেল আইডি দিতে হবে আগে কখনো খুলেনও নাই বা অন্য কোনো ফোনে লগ ইন করা নাই। এখানে আপনি একদম নতুন একটা জিমেল যোগ করে দিবেন, যেটা আগে কখনো খুলেননি বা ব্যবহার করা হয়নি। নতুন একটা জিমেল অ্যাড করে দিবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। TAS তাস NIM মিন তাসনিম AKTER আক্তার তাসনিম আক্তার @gmail.com। জিমেল দেওয়ার পর নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আপনি যে জিমেলটা দিয়েছেন সে জিমেলে একটা 6 ডিজিটের OTP কোড আসবে। কোডটা আসতে একটু দেরি হবে। উপরে দেখুন নোটিফিকেশন, ওই নোটিফিকেশনের উপর একটা ক্লিক করুন। নোটিফিকেশনের উপর ক্লিক করার পর এখানে দেখুন রিকভারি ইমেল ওয়াজ অ্যাডেড। আমাদেরকে বলতেছে
আমাদের সাব জিমেলটা আমরা যে অ্যাড করেছি সেটা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে। এখানে বলছে আপনার জিমেল অ্যাকাউন্টটা যদি কেউ হ্যাক করে নিয়ে যায়, আপনি এই জিমেলের মাধ্যমে আপনার আসল জিমেলটা উদ্ধার করতে পারবেন, ফিরিয়ে আনতে পারবেন। নিচে দেখুন ইয়েস ইট ওয়াজ মি, এই অপশানে একটা ক্লিক করুন। এই অপশানে ক্লিক করার পর ডানে ক্লিক করুন। ডানে ক্লিক করার পর দেখুন আমাদেরকে আবার এখানে নিয়ে আসছে ভেরিফাই কোড। এই কোডটা অনেকেরই আসে না। এটা যেহেতু সাব জিমেল, ভেরিফাই কোডটা না দিলে কোনো সমস্যা হবে না। যদি দেন তাহলে ভালো হয়। আপনার যদি ভেরিফাই কোডটা আসে তাহলে এখানে ভেরিফাই কোডটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন, তার পরবর্তী অপশানে ডান করে দেবেন। এখন আমরা দেখব যে আমাদের সিকিউরিটিটা ঠিক আছে কিনা। আমাদের সিকিউরিটিটা দেখার জন্য প্রথম অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন আমাদের সিকিউরিটিটা 100% ঠিক আছে। এখানে সবুজ চিহ্ন চলে আসছে। জিমেলের সিকিউরিটি ঠিক আছে, দেখুন সবুজ চিহ্ন চলে আসছে। আপনার সাব জিমেলটি অবশ্যই একটা ডায়েরিতে নোট করে রাখবেন, ভবিষ্যতে হয়তো আপনার কাজে লাগতে পারে। ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট ভিডিও আসা আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।